আমাদের দেশের শিক্ষিত লোক এবং কৃষকের মধ্যে যেমন পার্থক্য, এই তো সুন্দর লাগতেছে, চলো। শোনো, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। আমাদের এই সমাজে অশিক্ষিত মানুষের কোনো মূল্য নেই। এই জন্যই পড়ালেখা শিখে সমাজে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর একটা চাকরি করতে হবে। চলো। সি 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 সি, এই সব লোকের জন্যই আমাদের সমাজে এখনো পর্যন্ত শিশু নির্যাতন চলতেছে। এই সোয়ালটা যে বয়স, ওর এখন উচিত হয় মাদ্রাসায় যা আর নালে স্কুলে যা। ওর বাপ তা না পাঠায়, ওরে নিয়ে যাচ্ছে কামলা খাটাতি। আমাকে এই সমাজটা যে কবে পরিবর্তন হবে? ওরে বাবু, তোমার বুঝ তোমার কাছে, আমার বুঝ আমার কাছে। তাছাড়া ওরে লেখাপড়া করায় কি করবো? তার চেয়ে ভালো ওরে আমাকে সাথে এখন কামলা খাটাতে নিয়ে যাচ্ছি। কাজ কাম শিখতে পারলি ভবিষ্যতে নিজেরটা নিজে করে কামাই খাতে পারবে। একটা অশিক্ষিতর মতো কথা কইলা না? এই দেখো, আমার সোয়ালটা আমি পড়ালে আসিয়াছি, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার বানাবো। আর তখন মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে। তখন আমার সোয়ালটা দিয়ে তুমি আফসোস করবা। আব্বা চলো, মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে। দেখ ফানি দেহি, চল আব্বা, আমাকে দেরি হয়ে যাচ্ছে। আর পড়ালেখা শেষ করে বড় হবার পর যেমনটা হলো, ওই সময় সোয়ালটারে লেখাপড়া না শিখে অনেক ভালো কাজ করেছি। বিভিন্ন ধরনের কাজ শিখেছি সেই ছোটকালের এই পর্যন্ত। সোয়ালটা খাইটে ফিটে ইনকাম করে ইহাতে বড় একটা বাড়ি বানাতে পারি। শিক্ষিত হয়ে তো কোনো লাভ নেই। বর্তমানে শিক্ষিত মানুষরা ফাইল নিয়ে ঘুরতেছে, কোনো চাকরি পাতা নেই। তার উপর মামা খালু না থাকলে তো কথাই নেই। আজকেও চাকরিটা হলো না। এই চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে 1.5 বছর হয়ে গেল। না জানি কবে চাকরি হবে। এদেশে শিক্ষিত হয়ে কি লাভ? যে দেশে চাকরি করতে গেলে মামা খালুর পরিচয় দিতে হয়, না হলে কারি কারি টাকা গুনতে হয়। বড্ড জানতে ইচ্ছে করে, তাহলে আমাদের মতো শিক্ষিত মানুষের পরিচয়টা কি? আমার জাগা জমি জিয়ানে যা কিছু ছিল সব বেচে কিনে আমার সোয়ালের লেখাপড়ার পিছনে খরচ করলাম। এখন বাকি আছে শুধু এই ভিটে মাটিটুক। সোয়ালটা তো আজকেও গেল ইন্টারভিউ দিতে, না জানি কি হয়। আল্লাহ, আজকে যেন আমার সোয়ালটা চাকরি পায়, তোমার কাছে এই ফরিয়াদ। আব্বা, আব্বা, চাকরি পাইছিস? আব্বা, আজকে নিয়ে 111 বার ইন্টারভিউ দিলাম। আমার মনে হয় না আমাদের দেশে চাকরি হবে। যদি অত অনেক আগেই হয়ে যেত। আব্বা, তুমি সব থেকে বড় ভুল করেছো আমারে ফলায় আসিয়ে। এখন যদি পারো অন্য কোনো একটা ব্যবস্থা করে দাও।